পরগনা জেলা এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, চোখ রাখবেন না। যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, দক্ষিণ 24 পরগনা 4টে সিটের মধ্যে একটা সিটে একবার দাঁড় করিয়ে দেখা। যদি জামানতটা জব্দ করে দিতে পারি, রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে চলে যাব। একটা 4 পয়সার নেতা আছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে 3টে মন্ত্রী হয়েছিল, বাবাকে সাংসদ করেছিল, ভাইকে সাংসদ করেছিল, বৌমাকে চেয়ারম্যান করেছিল, আরেক ভাইকে বিধায়ক করেছিল। আর সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচার ভয়তে অমিত শাহ নরেন্দ্র মোদীকে পায়ে পড়েছিল। আজকে সেই সোনারপুরে এসে বলে ফেরদৌসিকে সাবধান করে, লাভলির সম্পর্কে বড় বড় কথা বলে, আমাদেরকে সাবধান করে। আমি ওর পরিষ্কারভাবে বলতে চাই, এর নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, চোখ রাখবেন না। আমরাও সতর্ক করে দিয়ে বলতে চাই, ঢিল ছুড়লে পাথর খেতে হবে। যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, দক্ষিণ 24 পরগনা 4টে সিট। আরে তুমি তো 4 পয়সার নকুল দানা একটা, তোমার সম্পর্কে গোটা বাংলা জানে। এই মুহূর্তে বাংলায় যদি আমি 8 থেকে 80 একটা বাচ্চা শিশুকে জিজ্ঞাসা করি এই বাংলায় মির্জাপুরের নামটা কি, আজ থেকে কয়েক বছর আগে যদি জিজ্ঞাসা করতাম, এক কথায় সবাই বলতো মির্জাপুর যে লবাবে খুন করেছিল। আর আজকে দিনে যদি কোনো মির্জাপুরের নাম জিজ্ঞাসা করি, তার নাম বলে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। তাই আমি বলতে চাই, তোমার মতো খুদগুড়ো লোক ছেড়ে দিন, তোমার ঠাকুর দ্বারা আছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এই বাংলায় যদি এই দক্ষিণ 24 পরগনা 4টে সিটের মধ্যে একটা সিটে একবার দাঁড় করিয়ে দেখাও। যদি জামানতটা জব্দ করে দিতে পারি, রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে চলে যাব। এত বড় কথা আজকের এখান থেকে বলে যাচ্ছি, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের যোগ্য সেনাপতি নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে কথা বলে শেষ করতে চাই, যাদের নেতৃত্বে আজ গোটা বাংলা জুড়ে লড়াই হচ্ছে, আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে যে লড়াই, সেই লড়াইয়ের সৈনিকরা আজকে সামনে পিছনে আমরা সকলে বসে আছি। আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণা, যার বিভিন্নভাবে সহযোগিতায় সামনের সারি থেকে তিনি আমাদের কর্মীদের উজ্জীবিত করছেন। আমরা নিশ্চিতভাবে মনে করি তিনি যেভাবে বাংলার গরিব মানুষের পাশে আছেন, যেভাবে বাংলার মানুষের দুবেলা দুমুঠো পেট ভরে অন্ন তুলে দিচ্ছেন, আজকের মানব জীবনে বাঁচতে গেলে যে 5টি মৌলিক চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, যার ব্যবস্থা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তার নেতৃত্বে লড়াই হবে। আর এই বাংলাতে 42টা সিটের মধ্যে 35 থেকে 36টা সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, এটা নিশ্চিতভাবে আমরা আশা করি।